আচ্ছা, যদি কখনো গভীর কুয়াতে পড়ে যাও তাহলে কি করবে? আমি তো বলবো প্রথমে নিজে ওঠার অনেক চেষ্টা করব, যদি না পারি তাহলে চিৎকার করে সাহায্য চাইবো। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সন্ধ্যের নাস্তায় আজ সবার জন্য চিকেন থাই নুডলস রান্না করছি। মেয়ের পরীক্ষা চলছে, অনেক রাত পর্যন্ত ওর পড়তে হয়, তাই ডিনার করতে করতে অনেক দেরি হয়ে যায়। তাই সন্ধ্যের খাবারটি একটু হেভি রাখছি, যাতে অনেকটা সময় পর্যন্ত ওর পেটটা ভরা থাকে। আচ্ছা, ভিডিওর প্রথমে যে কথাটা বলছিলাম, কেন বলছিলাম সেটা এখন বলছি। অ্যাজ এ হিউম্যান, কোনো কারণে যদি আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি, তার জন্য কিন্তু আমরা ডাক্তার কাছে যেতে অথবা কারো হেল্প চাইতে একেবারে চিন্তা করি না, তাই না? কিন্তু ব্যাপারটা যদি শারীরিক না হয়ে মানসিক হয়, তাহলে কিন্তু এই ব্যাপারটাকে আমরা প্রচুর অবহেলা করি। আমাদের সমাজে না এখনো স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই সব জিনিসগুলোকে একেবারে পাত্তাই দেওয়া হয় না। কাল সন্ধ্যেতে না একটা আপু আমাকে ইনবক্সে নক করে। আপুটা সবসময় আমার ভিডিও দেখে। আপুটার সাথে কাল অনেকক্ষণ কথা হয়। আপু আমাকে যা বলছিল তা হলো, আপু তোমার ভিডিও আমি রেগুলার দেখি, তোমার ভিডিওগুলো দেখে তোমাকে খুব পজিটিভ পার্সন হিসাবে মনে হয়। আমারও খুব ইচ্ছে করে তোমার মতো পজিটিভ থাকতে, কিন্তু জানো একেবারেই পারি না। আপুটা নতুন মা হয়েছে, 1.5 বছরের একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে প্রায় ধরতে গেলে ছোট থেকে একা হাতে পালছে, নিজের ঘর সামলাচ্ছে, ঘরের কাজ করছে, সবটা করছে, তবুও দিন শেষে কোনো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে না। যার কারণে দিনের পর দিন এই অবহেলা পেতে পেতে সে বলছে, আপু আমার মনে হচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আপুর কথাগুলো শোনার পরে ভেবে দেখলাম আসলে এই জিনিসটা শুধু আপু একা ফেস করছে না, আমাদের আশেপাশে একটু চোখ বোলালেই দেখতে পারবো প্রায় 80% ফ্যামিলিতে এই একই প্রবলেম হচ্ছে। আসলে আমরা যারা মা হয়েছি তারা তো অবশ্যই জানি যে আসলে একটা বাচ্চা পালতে শারীরিক মানসিক শক্তি যতটা ক্ষয় হয় তা দিয়ে মনে হয় এক রাজ্যের কাজ শেষ করে আসা যাবে। তবুও আমাদের হাজব্যান্ডদের কাছে কেন যেন মনে হয় যে এটা কোনো কাজই না। এখন আপনাদের হাজব্যান্ডদের মেন্টালিটি তো চেঞ্জ করা আমার দ্বারা সম্ভব না। তাই আমি আপনাদেরকে বলবো, যখন মনে হচ্ছে যে আপনি খুব ওভারওয়েলমড হয়ে যাচ্ছেন, প্লিজ আস্ক ফর হেল্প। নিজেরই সব কিছু করতে হবে, নিজের হাতেই সব কিছু সামলাতে হবে, এরকম মেন্টালিটি থেকে প্লিজ বের হয়ে আসুন। দিস ইজ দ্য অনলি থিং যেটা এই পয়েন্টে আপনাকে হেল্প করতে পারে। পারি না বা পারবো না বলে বসে থাকা ইজ ওয়ে বেটার দেন এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সারাদিন কাজ করে তারপর অন্য কারো কথায় নিজে ডিপ্রেশনে চলে যাওয়া। এনিওয়ে, অ্যাকচুয়ালি ব্যাক টু মাই ভিডিও। আসলে আমি কি বলবো, কালকে আপুর সাথে কথা বলার পরে এই কথাগুলো আমার মাথায় এতটা ইম্প্যাক্ট পড়েছে যে আমার মাথায় সারাক্ষণ এগুলোই ঘুরছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, লেটস কাম ব্যাক টু মাই চিকেন থাই নুডলস রেসিপি। আমি রেসিপিটা একেবারে সিম্পল অ্যান্ড ইজি রেখেছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে বেরেস্তা টাইপের করে ব্রাউনিশ করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম চিকেনগুলোকে না আমি আদা আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এতে দিয়েছিলাম টমেটো, অল্প লবণ, এরপরে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছিলাম। সব কিছু ভালো করে মেশানোর পর এই নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটা একটা প্রথমে দিয়েছি। তারপর সেদ্ধ করা নুডলসগুলো মেশানোর পর বাকি মশলাটাও দিয়ে দিয়েছি। এরপর চুলোর আঁচ একেবারে হালকা করে 5-6 মিনিটের মতো নুডলসগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। ব্যাস, এখন সার্ভ করার পালা। অ্যাকচুয়ালি বাচ্চারা কিন্তু এরকম নুডলস টাইপের আইটেমসগুলো খুব পছন্দ করে, আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অন্যান্য জাঙ্ক ফুড থেকে বেশ হেলদি। এখন 2টা প্লেটে আমি আর আমার মেয়ের জন্য সার্ভ করে নিচ্ছি। আমরা 2 জন এখন খাবো। উনি তো আর এখন আসবে না, ওনার আসতে আসতে অনেক রাত হয়ে যাবে, তো ওনার জন্য আলাদা করে একটা বক্সে রেখে দেবো। এরপর উনি আসলে তা গরম করে ওনাকে খেতে দেব। আমি এদিকে রান্না করছি, ওদিকে আয়াত আয়রান তো অধীর আগ্রহে ওয়েট করছে। অ্যাকচুয়ালি এইসব জিনিসগুলো রান্না করতে যেহেতু একটু সময় লাগে, বাচ্চাদের অতটা সময় ধৈর্য ধরে না। এই তো আমি খাবার নিয়ে আসলাম, আর এই যে সাথে সাথে আমার ছেলে এসে হাজির। উনি ইদানিং কিন্তু সব খাবার নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। যাই রান্না করি না কেন সেটা খুব পছন্দ করে টেস্ট করে, আর এই জিনিসটা আমি এখন খুব বেশি এনজয় করছি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।